হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, সবাইকে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি এবং আপনাদের ভালো থাকার ঈশ্বরের কাছে কামনা করছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। ছোটদের বড়দের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। নিশ্চয়ই দেখতেই পেয়েছেন, থালার মধ্যে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। এখানে প্রেসার কুকারে দেখুন আমি জল গরম হতে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই এটা সেদ্ধ চাল। তো চালটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম এখানে। এইবারে চালটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো আমি যেই পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণে কিন্তু ডালও নিয়েছি। ডালটা ভেজে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো আপনাদের দেখানো হয়নি। ডালটা কিছুক্ষণ ফোটার পরে আমি এখানে চালটা ফোটার পরে তখনই আমি ডালটা দিচ্ছি, আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তো আজকে অ্যাকচুয়ালি নিয়ে এসছি আপনাদের জন্য প্রেসার কুকারে কি করে আমি খিচুড়ি বানাই, তাও সেদ্ধ চাল দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে মানে এটাও খুব পছন্দের, সেদ্ধ চাল দিয়ে প্রেসার কুকারে করাটা। তো এখানে দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন তো দিলাম, স্বাদ মতো দিলাম, লাগলে পরে আরও দেব। এবারে দিলাম আমি জিরে গুঁড়ো, ছোট চামচে এক থেকে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার পুরোটা মিশিয়ে নিচ্ছি। তো চালটা মোটামুটি হাফের যখন ফুটেছে তখন আমি ডালটা দিলাম। এবারে দেখছি আরও কিছু জল লাগতো, আমি তাই আরও কিছু গরম জল করে ওটাকে আমি একেবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এবারে এদিকে দেখুন আমি কত জিরে জিরে করে আলুগুলো কেটে নিয়েছি, কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে চেপে চেপে আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। তো এটা যত ভিজিয়ে রাখবেন তত আলুটা বেশ ঝরঝরে থাকবে, আর যদি জলে একটু দেরি হয় তখন ওটা একটু কালচে হয়ে যায়। তো এবারে আমি একটু এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য আদা জিরে দেখতে পাচ্ছেন ছোট চায়ে চামচের মাথার মধ্যে একটুখানি দিয়েছি। এবারে এখানে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমি দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমার বাড়িতে সবসময় থাকে, আমি ঘরেই চাল গুঁড়ো করে নিই। তো চা চামচে 2 থেকে আড়াই চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি, কিছু ময়দাও দিয়ে দিয়েছি। এবারে দেখুন ছোট্ট বাটিতে 1 বাটি দিলাম কাঁচা লঙ্কা কুচো। এবার এটাকে বেশ ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। তো হাত লাগাতে না চাইলে আপনারা চামচ দিয়েও মাখতে পারেন, কিন্তু হাতে মাখার যে কোনো কিছু স্বাদে একটু আলাদা মনে হয় আমার। তো এবার আমি আস্তে আস্তে আলুটাকে পুরোটা বেশ ভালোভাবে মেখে রাখছি। তো এটা অনেকটা অল্প হয়ে যাচ্ছে, যেহেতু নুন পড়েছে। নুন পড়লে অনেক সবজি মানে একদম মজে যায়, মানে অল্প হয়ে যায়। তারপর বন্ধুরা বলুন এবার কে কে কার কার কেমন আমার রেসিপিগুলো ভালো লাগছে। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর এখনও অবধি যদি আমার এই রান্নাটিতে আপনি লাইক করে না থাকেন, অবশ্যই একটা লাইক করে দিন এক্ষুনি, নাহলে পরে আবার হয়তো ভুলেও যেতে পারেন। বলার সাথে সাথে যদি লাইকটা করে দেন তাহলে না পরে আর মানে ভুলতে পারবেন না। তো আলুটা বকবক করতে করতে আলুটা আমার মাখাই হয়ে গেছে, দেখতে পেয়েছেন কতটা অল্প হয়ে গেছে, সেই বাটির উপর ছিল। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে। এদিকে এইগুলো করতে করতে আমার 2টো সিটি পড়ে গেছে প্রেসার কুকারে। এবার দেখুন তেলের মধ্যে আমি দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজতে ভাজতে এদিকে আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। তো
প্রেশার কুকারে যখন আমরা খিচুড়ি করি একটু আঠালো আঠালো ভাব হয়। দেখুন জলটা একদম টেনে গেছে, জলটা নেই। তো এখানে আমি কিন্তু আবারও গরম জল দিচ্ছি, যেহেতু আমাদের ঘরে একটু টলটলে খেতে চাই, তাই জন্য আমি আবারও গরম জল মিশালাম। মিশিয়ে এবারে বেশ ভালোভাবে নেড়ে দিচ্ছি চামচ দিয়ে, যাতে জলটা বেশ ভালোভাবে পুরো খিচুড়িতে মাখা মাখা হয়ে যায়। তো সবজি দিয়ে আমাদের ঘরে খুব একটা ছেলে পছন্দ করে না, ওর বাবা পছন্দ করে, কিন্তু খুব একটা করা হয় না সবজি দিয়ে, কারণ সবজি দিতে গেলে অনেকটা খিচুড়ি হয়ে যাবে। তো তাই জন্য সবজিটা আমাদের দেওয়া হয় না। এবারে দেখুন লঙ্কাটা এদিকে অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু দারচিনি, এটাতে আমি অন্য কোনো ফোড়ন দিচ্ছি না, দারচিনি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো তেলটা ফাটছিল বলে আমি একটু সরে গেলাম, আর একটু না হলে গায়ে পড়তো। তো এবার চামচ দিয়ে দারচিনিগুলো যখন একটু ভাজা হয়ে গেছে, আমি তুলে খিচুড়িতে দিয়ে দেব। তো এর জন্য আমি কিন্তু কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে দিলে একটু গন্ধটা খুব সুন্দর হয়। তো আমি ফোড়ন না দিয়ে পেঁয়াজটা এমনি বেরেস্তা করে রেখে দিয়েছি, ওপরে একটু ছড়িয়ে মিক্স করে নেব। তো এইভাবে আমি একটু অল্প তেল শুদ্ধ নিয়ে লঙ্কাটা আর দারচিনিটা এখানে খিচুড়িতে দিয়ে দিলাম, কিছু তেলও দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমি একটু ঘিও দিয়ে দেব, একটু ঘিও দিয়ে দিচ্ছি 4-5টাই। এবারে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর একটু ঘি, না প্রথমটা ঘি দিইনি, তেল দিয়েছি, এরপরেরটা আমি ঘি দিয়ে দিলাম। তো কার কার বাড়িতে হয়েছে অবশ্যই বলবেন কিন্তু, কারণ একটু বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে না, বৃষ্টি পড়লে কেমন যেন মনটা খিচুড়ি করে না, সবারই মনে হয়। তো আমিও তাই, সবাই করছে ভাবছি মনে মনে আমাদেরও হবে কখন। তো আমি করেই ফেললাম। এরপর বেশ ভালোভাবে আমি মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে এটা আমি এবার প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে একদম রেখে দেব। এরপরে তারপর দেখুন এদিকে আমি অল্প পেঁয়াজ, ওই যে আলু মেখে রেখেছিলাম তার সাথে কিন্তু আমি কিছু কুচনো পেঁয়াজ মেখে নিচ্ছি। তো এটাতে না একদম পেঁয়াজের মতোই মনে হয়। তো আমি মানে খুব একটা করি না পেঁয়াজ দিয়ে, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিলাম, যাতে মানে খাবারটা যেন আরও জমে ওঠে, যেটাই খাই না কেন, যেটাই করি না কেন, যাতে একটু আরও সুস্বাদু হয়। তো এই জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে এখানে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এটা কিন্তু অল্প আছে ভাজবেন। আমি কিন্তু চাল গুঁড়ো, ময়দা এগুলো একটু অল্প দিয়েছি, যাতে আলুটা একটু পেঁয়াজের মতো লম্বা লম্বা হয়ে থাকে, তাই জন্যে একটু মানে চাল গুঁড়ো, ময়দা এটা একটু কম দিয়েছি। তো এবারে আমি উল্টে দিচ্ছি, এভাবে প্রত্যেকটা আলুর বড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আলুর বড়াটা যদি একটু সামান্য আদা দিয়ে দেন না, ওখানে স্বাদটা একটু কিন্তু সত্যিই কিন্তু খুব ভালো হয়ে যায়। তো এবারে দেখুন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু এই রেসিপিটা, আলুর বড়াটা, খিচুড়িটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি অল্প তুলে নিয়ে আরও অল্প বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কি আপনারা কিন্তু কোনোদিনও আমাকে বলেননি এই রান্নাটা কিন্তু আপনার চ্যানেলে চাই, এই রান্নাটা আপনি দেননি, এরকম কেউ বললে এটা বেশ ভালো লাগে, বেশ উৎসাহ লাগে। তো আমার চ্যানেলে আপনারা আর কি রান্না দেখতে চান একটু বললে না ভীষণ ভালো লাগতো। তো এবার আমি কিন্তু পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। খিচুড়িটা জল দিয়েছি, তারপরও কিন্তু অনেকটা বসে গেছে, দেখতেই পাচ্ছেন।
তো আমার এরকমটা মোটামুটি ভালো লাগে, কিন্তু ছেলের বাবা ওরা কিন্তু আরেকটু টলটলে খেতে চায়। তো কোনো কিছু করার তো নেই, আর কত জল মিক্স করব। তো এবার আমি কিন্তু পরিবেশন করে দিচ্ছি। আলুর বড়া দিলাম, লেবু দিলাম, লেবুটা কিন্তু খিচুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো এবারে দেখুন আমি কিন্তু সেই বর্ষার ইলিশ একটু ভাজা করে খিচুড়ির সাথে দিয়ে দিলাম। তো বড়া আর ইলিশ মাছ ভাজা হলে খিচুড়ির সাথে মানে এটা যেন অমৃত হয়ে ওঠে। তো প্রথমবারেই নিয়ে এসছে এই বর্ষার মধ্যে ইলিশ মাছটা, তো বলে খিচুড়ি করো, খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো। তো সাথে আমি একটু আলুর বড়াটাও অ্যাড করে দিলাম যাতে একটু আরও ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটদের বড়দের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা। এতক্ষণ ধন্যবাদ।